টাস্কি খাবে, কিন্তু তোর রক্তে এখন প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র কণা ভেসে বেড়াচ্ছে। এগুলো আক্ষরিক অর্থেই তোর বংশ বিস্তারের ক্ষমতা পুরাই শেষ করে দিচ্ছে। শালা বিজ্ঞানীরা 99% পুরুষের অন্ডকোষ, শুক্রাণু আর রক্তে এসব খুঁজে পেয়েছে। যখনই তুই প্লাস্টিকের বোতল থেকে পানি খাস, বিশেষত যদি বোতলটা রোদে বা গরম জায়গায় থাকে, তখন ও থেকে বিসফেনলে নামে এক কেমিক্যাল নির্গত হয়। এই মাদারচোদ জিনিসটা মেয়েদের হরমোন ইস্ট্রোজেনের নকল করে। তোর শরীর ভাবে যে সে মেয়েদের হরমোন পেয়েছে আর টেস্টোস্টেরন তৈরি কমিয়ে দেয়। এই শালা হরমোনই তোকে পুরুষ বানায়, শুক্রাণু তৈরি করে আর পুরুষত্বের জন্য দায়ী, বুঝলি? আমেরিকায় 2000 পুরুষের উপর একটা গবেষণা চালিয়েছে, যারা নিয়মিত প্লাস্টিকের বোতল থেকে পানি খেত। তাদের শুক্রাণুর ঘনত্ব বাকিদের চেয়ে 40% কম ছিল। আর প্রতি 5 জনের মধ্যে একজনের তো একদমই অলিগোস্পার্মিয়া ছিল, মানে শুক্রাণু এতটাই কম যে বাচ্চা হওয়া প্রায় অসম্ভব। শালা, আর এটা কোনো আজগুবি গুজব না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ডেটা। 70-এর দশক থেকে উন্নত দেশগুলোর পুরুষদের শুক্রাণুর সংখ্যা প্রতি বছর 1.5% করে কমছে। আর মূল দোষী হলো এই প্লাস্টিকও, যেটা আমাদের চারপাশে সবখানে ছড়ানো বাল। কিরে ভাই, সবে তো পুরা বাঁশ খাওয়ার মতো খবর। নিউ মেক্সিকোর বিজ্ঞানীরা মরা পুরুষের অন্ডকোষ থেকে টিস্যু নিয়ে দেখেছে যে সব কটাতেই মাইক্রোপ্লাস্টিক ঠাসা। গড়ে প্রতি গ্রাম টিস্যুতে 330 মাইক্রোগ্রাম করে পেয়েছে, মানে বুঝছিস, যেন তোর শরীর প্লাস্টিকে ভরে উঠেছে। এই সব ক্ষুদ্র ক্ষুদ্র কণা রক্তের মধ্যে দিয়ে ঢুকে সবথেকে স্পর্শকাতর টিস্যুর মধ্যে জাঁকিয়ে বসে নিজের নোংরা খেলা শুরু করে। এরা লাইডিক কোষ গুড়িয়ে দিয়ে যা টেস্টোস্টেরন বানায়, আর সার্টোলি কোষকেও খতম করে যা শুক্রাণু পরিপক্ক হতে সাহায্য করে। সবচেয়ে জঘন্য ব্যাপার হলো এই প্রসেসটা একবার শুরু হলে আর ফিরবে না। তোর শরীরে একবার প্লাস্টিক জমলে শালা চিরকাল ওখানেই থাকবে, ভেতর থেকে আস্তে আস্তে বিষ ছড়াবে আর সব শেষ করে দেবে। তখন কোনো ডিটক্সিফিকেশন বা ভালো লাইফস্টাইলও আর ওকে বের করতে পারবে না। ফরাসি গবেষকরা 200 জন 18 থেকে 25 বছরের যুবকের শুক্রাণু পরীক্ষা করে দেখেছে, এর 60% শুক্রাণু নড়াচড়া এত কম ছিল যে ডাক্তাররা ওদের বন্ধা বা আংশিক বন্ধা হিসেবে চিহ্নিত করেছে। আর এর প্রধান কারণ হলো শরীরে জমে থাকা প্লাস্টিফায়ার। কিন্তু দাঁড়াও, এখনও পুরোটা শোনোনি। বিসফেনলে তো শুধু একটা কেমিক্যাল যা প্লাস্টিক থেকে বের হয়। আরও আছে ফথেলেট, সজা দিয়ে প্লাস্টিক নরম ও নমনীয় বানানো হয়। আর এই মাদারচোদগুলা প্রজনন ব্যবস্থার জন্য আরও বেশি ক্ষতিকর। চোদ না শুনলে তোর মাথা চক্কর খাবে। ফথেলেট শুধু বোতলে থাকে না, ওরা সব জায়গায় আছে, খাবারের পলিথিনে, ফুড কন্টেইনারে, ফাস্ট ফুডের প্যাকেটে। আর যখন তুই প্লাস্টিকের বাটিতে খাবার গরম করিস, মাইক্রোওয়েভে তখন এই বালছাল জিনিসপাতি তোর খাবারে ঢুকে যায় প্রচুর পরিমাণে। ইতালির এক গবেষণায় দেখা গেছে যে সব পুরুষ নিয়মিত প্লাস্টিকে খাবার গরম করত, তাদের প্রস্রাবে ফথেলেটের মাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে 8 গুণ বেশি। আর সাধারণ শুক্রাণুর সংখ্যা ছিল 65% কম। ওদের প্রায় 2/3 শুক্রাণু ছিল কুৎসিত, উর্বরতাহীন, বিকৃত দানব। এই ফথেলেটগুলো আসলে শালা হরমোনের 12টা বাজিয়ে দেয়। এরা কোষের টেস্টোস্টেরন রিসেপ্টর ব্লক করে দেয়, বুঝলি? আর তোর শরীর যদি পর্যাপ্ত পুরুষ হরমোন তৈরিও করে, শালা কোষগুলো তাকে দেখেও দেখে না, কোনো প্রতিক্রিয়াও দেখায় না। অর্থাৎ রক্তে টেস্টোস্টেরন স্বাভাবিক থাকলেও তুই হরমোনালি নপুংসক হয়ে যাচ্ছিস, খানকির পোলা। জাপানি শালা বিজ্ঞানীরা ইঁদুরদের উপর একটা পরীক্ষা চালাইছিল। ওরা এমন ফথেলেট দিছিল যা একজন সাধারণ মানুষ প্লাস্টিক থেকে পায়। আর মাত্র 3 মাস পরেই পুরুষ ইঁদুরগুলোর শুক্রাণু উৎপাদন পুরাই বন্ধ হয়ে গেল, আর ওদের অন্ডকোষগুলো সাইজে অর্ধেক হয়ে গেল। আর সবচেয়ে বড় চোদন হচ্ছেই এফেক্টটা শালা ধীরে ধীরে জমে ওঠে। যতদিন তুই এই প্লাস্টিকের বালের সাথে মেলামেশা করবি, তত বেশি এই গোবর তোর শরীরে জমতে থাকবে। আর প্রতি বছর তোর প্রজনন ক্ষমতা আরও নিচে নামবে যতক্ষণ না এমন এক জায়গায় পৌঁছায় যেখান থেকে আর ফেরার পথ নেই, মাগির পোলা। শালা অবস্থা একদম জঘন্য। সমস্যাটা আসলে আরও গভীরে। কোনো পোয়াতি মাইয়া প্লাস্টিকের বোতলে পানি খেলে বা প্লাস্টিকের থালায় খেলে বিসফেনল এ আর ফথেলেট সরাসরি বাচ্চার শরীরে ঢুকে শালা ছেলেদের যৌন অঙ্গ জন্মের আগেই নষ্ট করে দেয়। ডেনমার্কের এক গবেষণায় 800 সদ্যজাত ছেলেদের নিয়ে দেখা গেছে যে মায়েদের গর্ভে ফথেলেট বেশি ছিল, তাদের ছেলেদের ডিম্বথলিতে না নামার ক্রিপ্টোরকিজম ঝুঁকি ছিল দ্বিগুণ। পুরুষাঙ্গের বিকৃতি, হিপোস্প্যাডিয়াস হওয়ার সমস্যাও বেশি ছিল। এই বাচ্চারা জন্মায় শালা নষ্ট প্রজননতন্ত্র নিয়ে। বাইরে সব ঠিকঠাক দেখালেও কোষের গভীরে, তাদের অন্ডকোষে শুক্রাণু তৈরির কোষ অনেক কম থাকে। মায়ের প্লাস্টিকের বোতল পানির কারণে এরা জন্ম থেকেই শালাবাজা হতে বাধ্য।
আমেরিকান বিজ্ঞানীরা হিসাব করে দেখিয়েছেন যে এই ট্রেন্ড চলতে থাকলে 2045 সাল নাগাদ সাধারণ পুরুষ এতটাই কম শুক্রাণু তৈরি করবে যে বেশিরভাগ দম্পতির জন্য ন্যাচারালি বাচ্চা হওয়া প্রায় অসম্ভব হবে। প্লাস্টিকের কারণে মানবজাতি বিলুপ্তির মুখে এসে দাঁড়াবে। আর এটা কোনো সায়েন্স ফিকশন না শালা। এখনই দুনিয়ার প্রতি 6টি দম্পতির মধ্যে একটি দম্পতি বাচ্চা নিতে সমস্যায় পড়ছে। আর 50% ক্ষেত্রে কারণটা হলো পুরুষের বন্ধ্যাত্ব। এই সংখ্যা প্রতি বছর বেড়েই চলেছে। আর আইভিএফ ইন্ডাস্ট্রি এখন হাজার হাজার কোটি টাকার ব্যবসা, কারণ মানুষ আর ন্যাচারালি বংশ বৃদ্ধি করতে পারছে না শালা। মাথা ঘুরে যাবে শুয়োরের বাচ্চা, কিন্তু একটা ভালো খবর আছে। তুই চাইলে এখনই তোর শরীরে প্লাস্টিকের ব্যবহার অনেকখানি কমাতে পারিস। আর এটা যতটা কঠিন ভাবছিস ততটা না, খালি কয়েকটা নিয়ম মানলেই কেল্লা ফতে। সবার আগে যেটা করবি, প্লাস্টিকের বোতল থেকে জল খাওয়া বন্ধ করো, বিশেষ করে যদি বোতলগুলো রোদে বা গরম জায়গায় থাকে। কাচের বোতলে জল কিনবি অথবা স্টেইনলেস স্টিল বা কাচের আবার ব্যবহারযোগ্য বোতল ব্যবহার করে। এগুলোর দাম বেশি, কিন্তু তোর ডিমগুলো তার চেয়েও অনেক দামি ভোদাই। মাইক্রোওয়েভে প্লাস্টিকের কৌটায় খাবার গরম করবি না, একদম গরম করলে 10 গুণ বেশি বিষ ছড়ায় শালা। গরম করার আগে খাবার কাঁচের বা মাটির পাত্রে ঢালবি, আর প্লাস্টিকের পাত্রের বদলে কাঁচের বয়ামে খাবার রাখবি। ক্যান্ড ফুড এড়িয়ে চলবি, বেশিরভাগ টিনের ক্যানের ভেতরে বিসফেনলে যুক্ত অ্যাপক্সি রেজিনের আস্তরণ থাকে। কাঁচের বয়ামে জিনিস কিনবি অথবা টাটকা জিনিসপত্র কেনা ভালো। আর লেবেল ভালো করে পড়বি, যদি প্লাস্টিক ছাড়া তোর চলেই না তাহলে বিপিএ ফ্রি লেখা আছে এমনটা খুঁজবি কুত্তার বাচ্চা। গবেষণায় দেখা গেছে প্লাস্টিকের প্যাকেজিং ছাড়া মাত্র 3 দিন থাকলেই মূত্রে বিসফেনলের মাত্রা 66% কমে যায়, আর ফথলেটের মাত্রা 53% কমে যায়। তোর শরীর প্রায় সাথে সাথেই পরিষ্কার হতে শুরু করে, কিন্তু প্রজনন ক্ষমতা ফিরে পেতে কয়েক মাস বা বছরও লেগে যেতে পারে। কতটা ক্ষতি হয়েছে তার উপর নির্ভর করে শুয়োরের বাচ্চা। সুতরাং যদি তোর বাচ্চা নেওয়ার প্ল্যান থাকে অথবা শুধু তোর পুরুষত্ব ধরে রাখতে চাস, আজ থেকেই অভ্যাস বদলাতে শুরু কর। সব প্লাস্টিকের বোতল আর কৌটা ফেলে দে, ভালো কাঁচের বাসনপত্র কিন। আর তোর ডিমগুলোকে এই ধীর প্লাস্টিকের মৃত্যু থেকে বাঁচায়টা ফাইজলামি না, তোর ভবিষ্যতের জন্য আসল বিপদ শুয়োরের বাচ্চা। চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখারও মাথা নষ্ট হবে বালছাল।